আমাদের সংস্কৃতি এরকম আছে যে ভাসুরের নাম মুখে নেয় না। কয়লা পাচার চার্জশিটে নাম দেওয়া হলো না, গরু পাচার, শিক্ষক নিয়োগে দুর্নীতি, একটা জায়গায় প্রাইমারি চার্জশিটে বলা হলো জনৈক। একজন প্রবল প্রতিভান্বিত সাংসদকে হঠাৎ জনৈক কেন করা হলো? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, সেল কোম্পানি এই কাজ করছে। যত রকমের কন্ট্রাক্ট টেন্ডার আমাদের রাজ্যে, কোনোটাই লিপস অ্যান্ড বাউন্সের কমিশন না দিয়ে আসে না। কোনো ডিএম, কোনো সেক্রেটারি সই করে না, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি। তাহলে যত রকমের নিয়োগ হয়েছে তার লিস্ট যাওয়া গেছে, এবং সেখানে একটা ফোন কলে পেয়েছে, সেখানে ভাগাভাগি কথা বলা হচ্ছিল। সিবিআই কেন দিল না নাম, তার পূর্ণাঙ্গ পরিচয় কেন দিল না? বলছে লিপস অ্যান্ড বাউন্সের কর্মচারী সুজয় কৃষ্ণ, কিন্তু যে মালিক সেটা বলতে আপত্তি কেন? সাংসদ নাই বলতো, তৃণমূল নাই বলতো, কিন্তু এটা তো বলতো লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার। তাহলে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও এদের টিকি দিল্লিতে বাধা আছে। এবং সেখানে মোহন ভাগবত বলো, RSS প্রধান, নরেন্দ্র মোদী বলো প্রধানমন্ত্রী, আমি নাম করে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী, কার নির্দেশে সিবিআই কতটা এগোবে এটা নির্ভর করে। সিবিআই এর একটা ফাইল নড়ে না প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে যদি একটা হিন্টস না আসে।